আপনি যদি কোনো রাজনৈতিক দলের প্রধান হয়ে থাকেন, চেয়ারম্যান হয়ে থাকেন, আপনার দলটা কার কথাই চলে? আপনার কথাই চলে না। তো গোটা পৃথিবী এটা আল্লাহ পাকের বাড়ি, গোটা পৃথিবীর মানুষ আল্লাহ পাকের পরিবার। যদি আপনার পরিবার আপনার কথাই চলে, পৃথিবীটা কার কথাই চলবে আপনি বলুন? বাংলাদেশটা কার কথাই চলবে? এশিয়াটা কার কথাই চলবে? আফ্রিকা কার কথাই চলবে? আমেরিকা কার কথাই চলবে? ইউরোপ কার কথাই চলবে? আল্লাহর কথায় নাকি কোনো মানুষের কথাই চলবে? আমার ভাইরা দোস্তাবাব, পৃথিবী আল্লাহর, চলবে আল্লাহর কথায়। পৃথিবী আল্লাহর, লেনিন কার্ল মার্কসের কথাই চলবে না। পৃথিবী আল্লাহর, বুশের কথাই চলবে না। পৃথিবী আল্লাহর, মোদির কথাই চলবে না। পৃথিবী আল্লাহর, গ্রামের কথাই চলবে না। পৃথিবী আল্লাহর, আল্লাহর কথাই চলবে। এখন মানুষ কথাগুলো কয় হুজুরেরা আল্লাহ বিল্লাহ করবে, হুজুরেরা আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বলবে, মাঝখানের কথা কয় কেন? হুজুরেরা রাজনীতি করে কেন? রাজনীতি তোমার বাবার সম্পদ, হুজুরদের রাজনীতি করার অধিকার নাই। হুজুররা বাংলাদেশের নাগরিক না। হুজুররা বন্যায় বেশি বন্যায় বেশি আসছে। হুজুররা রাজনীতি করতে জানে না। বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে 50 বছর কাজ করাইতে পারে। হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে শুনে না। আমি তো বলি আলহামদুলিল্লাহ, কোনো অহংকার নয়। আমি ফরিদুদ্দিনের মতো ফাঁসাত্তর আলেম যদি সংসদে থাকে, কোন ভ্যাস্টিকের বাচ্চা সেখানে ইসলামের ভিত্তি বক্তৃতা দেওয়ার কোনো ক্ষমতা না। তুমি সংসদে প্রার্থী হতে পারবে, হুজুর সংসদে প্রার্থী হতে পারবে না। কিরে বেটা সেরমিয়া রেজুমিয়া, হালি সহ তো চালে না লাগিস না দে লোক, হালি সহ এক হালি হত্যা করলে চালে না মূল্য হয় না। এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে কলম দেওয়ার শরম নাই? হ্যাঁ, জমিন কার, আইন কার? ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া। ইসলাম শুরুই হয়েছে কি দিয়া? অতএব আলেমেরা রাজনীতি জানে না, না জানে? এই মুসলমান, তুমি নামাজ কলমা পড়ো, তুমি কেমনে বলো ইসলামে রাজনীতি নাই? হুজুররা কেন রাজনীতি করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করে নাই? এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই? কি রাষ্ট্রের টাকা চুরি করি, জনগণের টাকা চুরি করি, সন্ত্রাস করি, চাঁদাবাজি করি রাষ্ট্র পরিচালনা করছে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবী শাসন করছে। অর্ধ পৃথিবী। ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া রাষ্ট্র চালায়। ইসলামের রাজনীতি আছে না নাই? ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই? অতএব ওলামায়ে কেরাম, মসজিদের ইমামগণ, মসজিদের খতিবদের সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই। আল্লাহই একমাত্র অভিভাবক। আল্লাহর জমিন আল্লাহর কথাই চলবে, আল্লাহর আইনে চলবে। You are not familiar with prayers. You do not follow the Quran. What kind of Muslim are you? তো